এই ভিডিওতে আমরা দুটি শর্ত প্রয়োগ করব। শর্তটি হচ্ছে যে এখানে আমার দুটি শর্ত ব্যবহার করে দুটি টেবিল তৈরি করা আছে, অর্থাৎ এ কলাম বি কলাম। এ কলামে হচ্ছে এ ই ওয়াই ডি এ এবং বি কলামে মেল ফিমেল এগুলা লেখা আছে। তো শর্তটা হচ্ছে যে যদি এ কলামে ওয়াই থাকে তাহলে মেল হবে, অর্থাৎ এটা এলোমেলোভাবে সাজানো আছে, অর্থাৎ আমি সিম্পলি বোঝানোর জন্য এটা আমি লিখেছি। অর্থাৎ এরকম থাকবে যে এ কলামে যদি ওয়াই থাকে তাহলে সবগুলো মেল হবে আর বাকিগুলো ফিমেল হবে, অর্থাৎ এটা ফিমেল হবে, ফিমেল হবে, ফিমেল ফিমেল, আর এটা শুধু মেল হবে। তো যেমন আমি সাজিয়েছি, এটা হচ্ছে এ কলামে যদি ওয়াই থাকে তাহলে সবগুলো মেল হবে, বাকিগুলো ফিমেল হবে। তো এটা আমি কেমনভাবে করব আর এটার সূত্রটা কি সেটাই আমি এখানে দেখাবো। তো তার জন্য আমরা এইভাবে, এটা হচ্ছে কলাম, এ কলাম, অর্থাৎ এই কলামের এখানে আমি এটা মাঝখানে রেখেছি এ কলাম, আর এটা হচ্ছে বি কলাম। তো আমরা এই বি কলামে আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে প্রথম সেল সংখ্যা। আমরা প্রথম সেল সংখ্যা প্রথমে ক্লিক করব, যে নাম্বার কলামে 12 সারি, 12 র। ওকে, তারপর হচ্ছে সূত্রের জন্য আমাদের ইকুয়ালের পরে হচ্ছে আমাদের ইনভার্টেড কমা। তো আমরা কি ব্যবহার করব, যে এ কলামে যদি ওয়াই থাকে তাহলে সবগুলো আমাদের মেইল হবে, অর্থাৎ যে কয়টা ওয়াই থাকবে সেই কয়টা মেইল হবে। তাহলে আমরা এখানে ওয়াই প্রেস করব, অর্থাৎ ওয়াই লিখব, ওয়াই, তারপরে হচ্ছে আবার ইনভার্টেড কমা, তারপরে সূত্রের কমা, তারপরে আবার ইনভার্টেড কমা। যদি আমাদের ওয়াই থাকে তাহলে কি হবে, মেইল হবে, মেইল, তারপরে আবার ইনভার্টেড কমা দেন ব্র্যাকেট। অর্থাৎ এটাই বোঝানো হয়েছে যে আমাদের যদি এ কলামে যদি ওয়াই থাকে তাহলে আমাদের বি কলামে হবে মেইল। অর্থাৎ এটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এ নাম্বার এ কলামের যে 12 র ইকুয়াল ইনভার্টেড কমা ওয়াই, ইনভার্টেড কমা কমা, ইনভার্টেড কমা মেইল, ইনভার্টেড কমা কমা। সরি, আমার আর একটু এটা হচ্ছে এই পর্যন্ত যদি আমি সূত্র ব্যবহার করি তাহলে শুধু আমার ওয়াই কলামে শুধু মেইলই হবে, আর তার জন্য আর বাকি যা আছে সব ফিমেল হবে, বাকি যা আছে সব ফিমেল হবে। আমি যদি এতটুকু প্রেস করি সব ওয়াই কলামে, ওয়াই থাকলে এ কলামে তাহলে মেইল হবে, আর ওয়াই ছাড়া যে আছে এ ই ডি এ এগুলো ফিমেল হবে না। তো আমরা তার জন্য কি করব, আমরা আরেকটা শর্ত প্রেস করব, সেটা হচ্ছে আরেকটা শর্ত হচ্ছে ইনভার্টেড কমা দেওয়ার পরে আবার কমা, আবার ইনভার্টেড কমা, অ্যান্ড দেন বাকিগুলো সবগুলো হচ্ছে ফিমেল, আবার ইনভার্টেড কমা ব্র্যাকেট। অর্থাৎ আমি যদি এইটুকু শর্ত দিয়ে শেষ করে দিতাম তাহলে আমার শুধু ওয়াই থাকলে মেল হতো, আর বাকি যা আছে ওইগুলো দেখাতো না, শো করতো না। আর এখন যেটা দিয়েছি অর্থাৎ কমা দিয়ে আর ইনভার্টেড কমা দিয়ে আবার ফিমেল দিয়েছি, এইটুকু দেওয়ার কারণে ওয়াই বাদে আর যা থাকবে সবগুলোর জন্য মেল এখানে সিলেক্ট হবে। তো এই হচ্ছে আমাদের সূত্র দেওয়া শেষ, অ্যান্ড দেন ইন্টারপ্রেস করলাম। এই হচ্ছে এ, অর্থাৎ ওয়াই বাদে যা আছে সব হলো ফিমেল। আমরা এখন চেক করব, ওকে, সেম এটা আর এটা সেম, এ ফিমেল, ই ফিমেল, ওয়াই হচ্ছে মেল, ডি ফিমেল, এ ফিমেল। এখন যদি এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ওয়াই, সাথে সাথে মেল হয়ে যাবে, এটা হচ্ছে ওয়াই, মেল হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে শর্ত সাপেক্ষে যে অর্থাৎ এ কলামে যা থাকবে শর্ত সাপেক্ষে বি কলামে আমাদের সেটাই হবে। এখানে শর্ত আছে এ কলামে ওয়াই থাকলে বি কলামে মেল হবে এবং বাকি যা আছে সব ফিমেল হবে। সো এই সূত্রটা এটাই প্রমাণ করে যে অর্থাৎ এ কলামে যদি ওয়াই থাকে বি কলামে মেল আসবে এবং বাকি সবগুলো ফিমেল আসবে। আপনি যদি এখানে চেঞ্জ করে দিতে চান তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, যে এ কলামে যদি কি থাকে ওয়াইয়ের জায়গায় আপনি এ কলামে যদি এক্স থাকে সবগুলো মেল সিলেক্ট হবে, বাকিগুলো ফিমেল হবে। এই কলামে এক্স আছে মেল, ওয়াই থাকলেও ফিমেল হয়ে গেছে। তো এটা হচ্ছে শর্ত, ইফ কমান্ডের শর্ত।